গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, দেন এখন লেগে পড়ছি আমার সংসার জীবনে যুদ্ধ করতে। তো আজকে আমার অনেক কাজ, সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। মানে যেহেতু শীত প্রায় শেষ পর্যায়ে, তো সেই ক্ষেত্রে এই ল্যাপটপ আমি সব ছাদে মিলে দিব। দেন হচ্ছে এই মানে সব প্লাস ধোয়াধুয়ি করবো। তো যাই হোক, তোমাদের সবাইকে একটা কথা রিকোয়েস্ট করবো, প্লিজ পারলে একটু শেয়ার করে দিও আর লাইক কমেন্ট দিয়ে দেখতে থাকো। আর কি বলবো, আমরা মেয়েরা সারাদিন সংসার পিছিয়ে খাটতে খাটতে নিজেদের কোনো সময় হয় না। বিশেষ করে যারা পুরোপুরি গৃহিণী, মানে সংসারের কাজকর্ম নিয়ে যাদের দিনকাল কাটে, যেমন আমি, আমার সারাদিনের ব্যস্ততা নেই কীভাবে যে দিনটা চোখের পলকে শেষে বুঝতেই পারি না। তো সব করে বেডরুম গুছাবো, দেন হচ্ছে সব কিছু ঝাড়াঝাড়ি করবো। আমি তো সেই সকাল থেকে কাজ করতেছি, বাট এখন আমার ঘরে কিন্তু সবাই ঘুমিয়ে আছে। আর তারপর তো আছে ছেলের স্কুল, তো যে ক্ষেত্রে তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করি। তো আমি যেহেতু একা হাতে সমস্ত মানে সংসারটা সামলানো প্লাস কাম কাজ সব কিছু একা হাতে করতে হয়, তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি করে আমি কাজটা গুছিয়ে রাখতে পারলে মনে হয় আমার কাছে নিজের জন্য নিজেই সব থেকে মানে ভালো হয় আমার কাছে। এই তো বাকি সব ফার্নিচারে পুষলাম, বাকি সব কিছু কাজ করলাম, দেন তারপর আসলাম রান্নাঘরে। তো এদিকে আমার চা বসাইতে হইব, প্লাস মেয়ের জন্য সুজি মানে রান্না করতে হইব। তারপর হচ্ছে সব রাত্রে যেহেতু আমি রুটি আর সবজি করে রাখি, তো সেই ক্ষেত্রে আমি সবজিটা গরম করে রাখবো। আর আজকে না মানে গতকালকে আমাদের যে মানে ডালটা বাগার দেওয়ার জন্য যে রসুনটা, সেই রসুনটা শেষ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটা রসুনের মানে পুটলা সেটা বের করে রাখবো। একা হাতে সংসার সমস্ত কাজ করতে যায়, নিজের জন্য কোনো সময় হয় না। মানে ছেলের স্কুল, দেন হচ্ছে রান্নাবাড়ি, সংসারের কাজ সব কিছু সামলাতে সামলাতে নিজেদের কোনো সময় হয় না। এইভাবেই যেন কীভাবেই আমার চোখের পলকে দিনটা কেটে যায়। তো সেই সব মুহূর্তগুলো আমি জাস্ট তোমাদের মাঝে শেয়ার করি, যাতে নিজের একটা নতুন পরিচয় দেন, যেটাকে বলে কন্টেন্ট ক্রিয়েটার। তো অনেক আশা স্বপ্ন নিয়ে এই ব্লগার মানে জগতে আসি। যতটুকু যা তোমাদের সাপোর্টেই হব ইনশাল্লাহ। নিজে কষ্ট করবেন, তোমাদের ভালোবাসার সাপোর্ট সেটা সবচেয়ে বড় প্রয়োজন আমাদের জন্য, মানে আমরা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। আমি সকালের জন্য চা বসায় দিলাম, আর এখানে আমি আসলাম সোফা চাটতে। এটা কিন্তু আমাদের দৈনন্দিনের কাজ। তো আমি যেহেতু ব্লগিং করব, তো সেই ক্ষেত্রে আমার সারাদিনের কাজকর্মগুলো তোমার সাথে শেয়ার করবো, মানে যেইভাবে আমার দিনটা কাটে। তো এই সোফাগুলো কিন্তু আমরা রোজ পরিষ্কার করি, রোজ মানে একা হাতে সব কিছু করতে হলে না একটু তাড়াতাড়ি করে কাজ করতে হয়, নাহলে হয় হয়তো এইটা বা ওইটা কোনো কাজই ঠিকমতো করা হয় না। তো এইভাবে কিন্তু আমার সকাল থেকে ছুটতে হয় সংসারের পিছে। তারপর তো আসেই মানে ছেলে সন্তান নিয়ে ব্যস্ততার দিন। দেখো এই ল্যাবগুলো কিন্তু বুয়া আন্টি দিয়ে আসবো, বাট আমার সকালে টাইম ছিল না, যেহেতু আমাকে আবার স্কুলে যাইতে হইব। তো এইসব কাজ আমাকে তাড়াতাড়ি করতে হইব, নাহলে সেই 12টা বাজে আসার পর না এই কাজগুলো যদি করতে যাই আমার শরীরের পক্ষে খুবই মানে মানে খুব কষ্ট হয়ে যায়, কারণ সব কিছু একা হাতে করতে গেলে অনেক বেশি কিন্তু কষ্ট লাগে। আর দেখো সমস্ত কিছু করে নিলাম, মানে এই সাইডের রুমগুলো, দেন সোফাগুলো ঝাড়াঝাড়ি করার পরে এই যে এত সুন্দর গুছানো একটা সংসার দেখলে বা সংসার গুছিয়ে থাকলে দেখতে কিন্তু বেশ ভাল লাগে। আমার ঘরে এখনও বুয়া খালায়, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে কেউ ঘুম থেকে ওঠে নাই, বাট আমার কিন্তু অনেকটা কাজই হয়ে গেছে। এই কাজগুলো কিন্তু আমাদের বুয়া খালারই করার কথা, বাট সেই ক্ষেত্রে আমি ঘুম থেকে উঠে গেছি, আমি কাজগুলো করতেছি। এবার আমি কখনো বসে থাকি না যে এটা আমার কাজ, এইটা আমিই করব, অন্য কারোর কাজ আমি করব না, এরকম না। আমি যখন যে কাজটা হাতের সামনে পাই মনে করি গুছিয়ে রাখতে পারলে সবটাই সুন্দর, যেহেতু সংসারটা আমার গুছিয়ে রাখার দায়িত্বটাও আমার। তো মেয়ের জন্য এখানে সুজি রান্না করলাম, দেন রাতে কিছু তরকারি ছিল, সেই তরকারিটা এখন গরম করব। তারপর হচ্ছে ডাল টাল ভিজাবো, ছেলে মেয়েকে ঘুম থেকে উঠাবো, ওদের ব্রেকফাস্ট খাওয়াবো, নিজে রেডি হবো। রেডি বলতে কি, জাস্ট ব্রেকফাস্ট। আমার যেহেতু খুব পরিমাণ ঠান্ডা, তো সেই ক্ষেত্রে কথা বলতে একটু অসুবিধা হইতেছে, মানে কথা বলতে গেলে যেন কথার মধ্যে মানে কি একটা বাড়ি খায় এরকম টাইপের একটা মানে শব্দ হয়। এই দেখো এইসব বাকি সব কাজ টাজ করে নিজের বেডরুমে আসলাম, এখন ছেলে মেয়েকে ঘুম থেকে ওঠাবো, দেন হচ্ছে বেডরুমটা গুছিয়ে টুছিয়ে চলে যাবো আমি স্কুলের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু বাইরে অনেক বেশি রোদ হয়েছে। বাহিরের এই রোদ দেখে তো আমার শাশুড়ি মা বলতেছে জান্নাত এখন সব কিছু মানে গুছায় টুছায় রেখে দিই, মানে শীতের পোশাক, দেন হচ্ছে ল্যাপ তুষক, তারপর হচ্ছে কম্বল সব কিছু। আর রোদ আছে ঠিক আছে, তারপরে কিন্তু ওই যে একটু ওকে ঝোঁকে মেরে কুয়াশা পড়ে থাকে। তো দেখো এদিকে তো আমি ঘুম থেকে উঠে মানে সব কাজটা করে নিলাম, দেন তোমাদের ভাইয়াও অফিসে যাওয়ার জন্য রেডি হইতেছে। আর আমার এখন ছেলে মেয়েকে দুটাকে উঠানোর পরে আমি আমার বেডরুমটা গোছাবো, সব কাজকর্ম করে রাখবো। যদিও আমার শাশুড়ি মা বলে যে এইসব কাজ আমি করবো না, তুমি যাও, কিন্তু না, যেহেতু সংসারটা আমার একা হাতে, সব কিছু আমার একাই করে রাখতে পারলে আমার মনে হয় বেশি ভালো। আর দেখো এই যে আমি এখন ছেলে মেয়েকে দুটাকে ব্রেকফাস্ট খাইয়ে এখন রওনা দিলাম ছেলের স্কুলের উদ্দেশ্যে। আর এখানে যাওয়ার পর তোমাদের ভাইয়া আমাকে বলতেছে তুমি কি সিম্পলভাবে বোরকা পরে চলে যাও, একটু ভালো করে মাথা আসটাও না, মুখে একটু শোনো না, কী একটা অবস্থা। তো আমি ভাই সারাদিন সংসার বেশি দৌড়াইতে নিজের জন্য কোনো সময় হয় না, কীভাবে যে আমার চোখের পলকে দিনটা কেটেছে আমি বুঝতেই পারি না। আর অনেকে বলতে পারো আমার ছোটো মেয়েটাকে আমি কেন নিয়ে যাই, কারণ আমার মেয়েটা আমি মনে করি আমার সাথে আমার ছেলে মেয়ে দুটো থাকলে সব থেকে সেফ থাকে।
যদি আমার মেয়েটাকে রেখে যাই এই 2টা ঘন্টা আমি যদি সোয়ানে এখানে বসে থাকি মানে ছেলের এখানে, তো সেই ক্ষেত্রে আমার চিন্তা ভাবনা আমি অর্ধেক পাগল হয়ে যাবো যে আমার মেয়েটা কী করতেছে। তো ছেলেকে স্কুলে দিয়ে আমি আসলে বললাম কিছু বাজার করতে, বাজার বলতে এখানে কিছু আমি ওই ভুট্টা দেন নুডলস তারপর পাস্তা, এখানে না পাঁচমিশালি পাস্তা বিক্রি করে, অনেক খেতে ভালো লাগে। তারপর নিলাম কিছু কাঁচা বাজার যেমন ক্যাপসিকাম গাজর আর হচ্ছে একটু মনে হয় এখান থেকে আমি বটবড়ি নিয়েছিলাম, না যেটাকে বলে পেঁয়াজ ফুল মানে পেঁয়াজ করি সেটাও নিলাম। তো এইসব বাজার টাজার করে তো এই 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে আমার সময়টা কেটে যায়। তখন বাসায় আসি, আসার পরে ছেলে মেয়েকে গোসল করানোর পরে তারপর আসা বলে রান্নাঘরে রান্না করতে। আর হ্যাঁ, এইভাবে কিন্তু আমার সারাদিনটা কেটে যায়। তো আমি এই যে কার আসার জন্য কী করবো, এই যে স্কুল থেকে আসলাম, আসার পরে যে আমার দায়িত্ব, আমার রান্নাবাড়ির দায়িত্ব, আমার সংসার আমাকেই গুছিয়ে নিতে হয়। তো আসার পরে ছেলে মেয়ে দুটাকে গোসল করালাম, দেন হচ্ছে এখন রান্নাঘরে চলে আসলাম কোমর বেঁধে কাজ করতে। মানে ভাত তরকারি রান্না করা, দেন হচ্ছে আর কি বলবো, যেটা বলার অনেক কথাই অনেক সময় না বলাও হয়। তো দেখো এদিকে আমি মাছটা ভাজলাম, আজকে 2-3টা পদের মাছ একসাথে রান্না করব। তো মাছটা ভাজা বোঝার পরে এখন হচ্ছে আমি আজকে জাস্ট বেশি কিছু না, জাস্ট মানে টমেটো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মাছটা কষাবো। আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, মানে আমার কাছে না সত্যি কথা বলতে রান্নাবান্নি করতে বেশ ভালোই লাগে। মানে আমি কাজের মধ্যে থাকতে আমার কাছে বেশি ভালো লাগে, ওই শুয়ে বসে থাকতে আমার একটা ভালো লাগে না। ভালো লাগে যখন আমি বেশিরভাগ যদি আমি চুপচাপ বসেও থাকি তখনও মনে হয় আমি যেন ভিডিওটা ভয়েস ওভার দেই, দেন ভিডিও রেডি করে রাখি এরকম। মানে আমার 2 সেকেন্ড বসে থাকতে ভালো লাগে না। আর দেখো এখানে হচ্ছে আমি পেঁয়াজ টমেটো দিয়ে জাস্ট একটু মাখা মাখা ঝোল রান্না করলাম, মানে দুপুরের জন্য রান্নাটা করে নিলাম। এই হচ্ছে আমার সারাদিনের একটা দৈনিক দিনের গল্প, মানে সকাল থেকে রাত বা দুপুর এইভাবে আমার সময়টা কেটে যায়। আর যেহেতু এখন অনেকটাই গরম পড়ছে আর আমি তো সকালবেলা জাস্ট একটা রুটি খাইছিলাম, তো সেক্ষেত্রে খুব পরিমাণে ক্ষুধা লাগছে, বাট এখন আর কিছু খাবো না, জাস্ট 1 গ্লাস মানে 1 মগ পানি খেলাম, বাট পানি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর দেখো আমার মাথাটার অবস্থা, তো এইভাবে এই হচ্ছে আমার দিনকাল। সারাদিন সংসারের পিছিয়ে খাটতে খাটতে ছেলেমেয়ের স্কুল, দেন হচ্ছে সংসার বাজার ঘাট, এইভাবে মিলিয়ে আমার দিনকাল কাটে। দেন বেলা শেষে নিজের জন্য কোনো সময় থাকে না। এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার দিনকাল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।